হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে, শকুন্তলা স্টেলি লাইফ থেকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, তোমরা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ফুলকপি দিয়েছি। আসলে সেদিন না বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার সময় দেখলাম যে ফুলকপি উঠেছে, কিন্তু দেখো ফুলকপিগুলো যেহেতু আনসিজন, এখন তো ফুলকপি পাওয়া যায় না, সেই জন্য ফুলকপির গায়ে গায়ে না একটু দাগ দাগ হয়েছে। তো আমি ভীষণ ভালোবাসি তাই কিনেছি। বড় মশাই একটু বকা দিচ্ছিল, আনসিজনের সবজি খেতে হয় না। তো ফুলকপিগুলোকে ভাপে বসিয়ে দিয়েছি। তারপরে এই দিকে দেখো, এই যে পাবদা মাছ, এই মাছগুলো রেখেছি। আসলে আমার বাড়িতে রান্নার দিদি আছে, দিদি অসুস্থ, তো আমি তো মাছ কাটতে পারি না, তো জানি না আজকে কিভাবে মাছগুলো কাটবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আজকে কী কী রান্না করছি, পুরোটাই তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমি বসে পড়েছি পাবদা মাছ নিয়ে। এই দেখো এত বড় বড় পাবদা মাছ। এই মাছগুলো তো আমি কাটি না, আমার বাড়িতে যে দাদাটা মাছ দেয় সেই কেটে দেয়। তো চলো আজকে ট্রাই করি মাছ কাটতে পারি কিনা। আসলে আমরা মেয়েরা তো, আমরা নারীরা সব পারি, আমাদেরকে পারতেই হবে। তো কোনো কাজ পারবো না এরকমটা নয়। তো চলো লেটস ট্রাই করছি। আহা, কি করব, আমার কাজের দিদি ভীষণ অসুস্থ। দেখো মাছের পেটের ডিমটাই বেরিয়ে গেল, এমন মাছ কেটেছি আমি। পেট ভর্তি ডিম, ডিমটাকে আবার ঢুকিয়ে দিই। যেই দাদাটা মাছ দেয় ওই কেটে দেয়, আজকে ও আসেনি, ওর খুব শরীর খারাপ, অন্য মাছওয়ালা দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে, ফোন করেছিলাম। অনেক বড় বড় পাবদা মাছ, বাপরে। এই দেখো পাবদা মাছের ডিম বেরিয়ে যাচ্ছে। হয়ে গেল আমার পাবদা মাছ কাটা, যেহেতু বড় বড়। ছোট ছোট দুটো আছে, এই যে এই মাছগুলো না খেতে টেস্টি হয় বেশি। আসলে পাবদা মাছটা রাখা হয় এই কারণে, আমার দুই মেয়ে মাছের কাটা বাছতে পারে না। বাচ্চাদেরও খেতে সুবিধা, বড়দেরও সুবিধা, চট করে কাটাটা বাছা হয়ে যায়। সবই বের করে দিলাম। চলো ফটাফট কাজ করতে হবে, বাড়িতে কাজের লোক নেই, প্রচুর কাজ। এখনো ছাদে কাপড় মেলতে হবে, অনেক কাজ। ওইদিকে আমার গ্যাসে ফুলকপি আলু টক করে ফুটছে। ফাইনালি আমি আজকে পারলাম। এই মাছটার পেটেও ডিম আছে, এই মাছটা মিঠাইকে দিব। আমি তো পাটায় বাটা মশলা খাই, গুঁড়ো মশলা খাই না, কিন্তু কি করব, আজকে আমার যেহেতু রান্নার দিদি আসেনি, তো আজকে ফাইনালি অগত্যা আমাকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে হবে। মানে ওটা ঘরে রাখি ইমার্জেন্সি। এই যে ছোট দুটো মাছ মিঠাইকে রান্না করে দেব, আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। চলো আমার মাছ কাটা হয়ে গেছে, মাছগুলোকে ধুয়ে নিই। তো এই যে ফাইনালি টকবক করে আমার ফুলকপিগুলো ফুটছে, গোটা ঘর একদম ফুলকপির গন্ধে ময়ময় হয়ে গেছে। তো আমার কড়াইগুলো না চেঞ্জ করতে হবে, আমার কাজের দিদিগুলো এত ফাঁকিবাজ, ভালো করে মাজেনি। তো আমি ভেবেছি কড়াইগুলো রিসেন্টলি চেঞ্জ করব। তো এই দেখো ফুলকপি ফুটছে, তো চলো পুরো রেসিপিটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে।
চলো আমি মাছগুলোকে একটু সুন্দর করে ধুয়ে নিই। এই যে এই মাছটা ডিম বেরিয়ে গেছে। তো আমার মাছগুলোও ধোয়া হয়ে গেল। মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে ভালো করে ঢুকে যাবে, কারণ আমাকে মাছের সবজি আর অনেক কিছু রেডি করতে হবে। তো আমি মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে রাখি, তাহলে মাছটা খেতে পরে খুব টেস্টি লাগে। আমি তাই করি, লবণ হলুদটা ভালো করে মাখিয়ে রাখবো। আমি একটা বাসনে উঠিয়ে দেব। এই গামলাটার মধ্যে আমি এখন এসে করব। তো এটাকে লবণ হলুদ মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এখন আমি নেক্সট ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করি। ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, ওটাকে জল ঝরতে দিয়ে দিলাম। তো আমি মাছের ঝোলের সবজিগুলোকে ফটাফট রেডি করে নিই। চলো দেখো, আলু আর আলু দিয়েই করবো, খালি পাতলা ঝোল। অনেকদিন পরে রান্না করছি তো একটু আমার প্রবলেম হচ্ছে কাজ করতে। আর হ্যাঁ, অনেকে নাইফ দিয়ে সবজি কাটে, যেহেতু আমি হ্যাবিচুয়েটেড না, আমার বটিতেই আমি অভ্যস্ত, সেই জন্য আমি বটি দিয়েই কাটি, তাড়াতাড়ি হয় আমার। তো আমাকে দু রকমের আলু কাটতে হবে, ফুলকপি জন্য আলু আর মাছের ঝোলের জন্য আলু। তো চলো প্রথমে ফুলকপির আলুগুলোকে কেটে নিই, কেটে জলে দিয়ে দিব। এই যে এরকম করে চারকোনা করে ফুলকপিতে আলু দেব। বাড়িতে কেউ নেই, 2 মেয়ে স্কুলে চলে গেছে, আমার বড় মশাই ঘুমাচ্ছে, আমি একা একা মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি। এবার দেবো মাছের ঝোলে আলু। মাছের ঝোলের আলুগুলো এইভাবে দিলাম। বাবা, আমি এগুলো কেটে হ্যাবিচুয়েটেড না, তো আমার একটুখানি তরকারি কাটতে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, একটা সময় প্রচুর রান্না করেছি। আমার 2টো মেয়েকে স্কুল বাসে উঠিয়ে তারপরে হচ্ছে আমি রান্না বান্না করে আমার স্কুলে যেতে যেতে ভীষণ চাপ মনে হয়ে যায়। চাপ মানে আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। তো সেই জন্যই আমি বাধ্য হয়ে অগত্যা আমি রান্নার লোকটা রেখেছি।
বাট আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রান্না ট্রাই করতে ভালোবাসি। আমি নিজেও মাথা থেকে কিছু রান্না বের করে, ইনগ্রেডিয়েন্টস বের করে আমি রান্না করি, নিজেও ইনভেন্ট করি অনেক কিছু। কিন্তু যেহেতু আমি এখন একটু প্রেশারে পড়ে গেছি, তো আমার বাচ্চাদের এডুকেশন দেখতে হচ্ছে, তো সেই জন্য আমি পারছি না। চলো মিঠাই আর মাছের ঝোলের জন্য পাতলা পাতলা করে আলু দিই। মিঠাই একদম বেশি আলু খায় না, তো এইটুকুনি দেবো, খেতে চায় না ও আলু। তো এই যে এখানে ডাঁটা শাক এনেছিলাম, তো সেখানকার ডাঁটাগুলো বেঁচে গেছে। আমার মিঠাই সোনা আবার ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে একটু ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করে দিলে ও ভালো খাবে। তো ও ডাঁটাগুলো কেটে নেই। তো ফাইনালি আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেব। তো আমি রিসেন্টলি এটা শুরু করেছি, সবজিগুলোকে একটু ভাপিয়ে নিই, কারণ আজকাল তো আমরা সবাই হেলথ কনসাস, তেল খাওয়া একদম ভালো না। তো আমি দেখেছি এই সবজিগুলোকে একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর তেলটাও অনেকটা কম লাগে, আর এটা কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা বসাবো। আর আমার একটা মানে কাণ্ডজ্ঞানহীন মহিলা কড়াইয়ের মধ্যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে আমার কড়াইটার কালার এরকম করেছে। এটা একটা চকচকা কড়াই ছিল, তো ও অসুস্থ আছে, ও আসুক ঘুরে, ওকে দিয়ে আমি কড়াইটা আবার পরিষ্কার করাবো। তো ভীষণ টেনশনে এখন মাছটা ভাজবো। দেখো তোমরা, পাবদা মাছ ভীষণ ফোটে, তো সেই জন্য আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেব। লবণ দিলে মাছটা ফোটে না। তো চলো আমি মাছটা দিয়ে দৌড়ে পালাবো। বাবা, এদিকে আমার পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে মিঠাই রানীর মাছের ঝোলটা করে নিই। গ্যাসটা ফাঁকা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে আমি ওর সবজিটা ছেড়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো আমার মোটামুটি মাছগুলো ভাজার দিকে। এই দেখো একটা মাছে কি সুন্দর ডিম হয়েছে। এই মাছের ডিমটা খেতে মিঠাই ভীষণ ভালোবাসে। তো আর ওইদিকে আরও মাছ ভাজা হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে, আর এইদিকে মিঠাইয়ের ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এই দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দিই। পুরো রেসিপিটা তোমাদের দেখাচ্ছি একদম শর্টকাট প্রসেসে। এই দেখো, বললাম যে আজকে দিদি আসেনি, কাজের দিদি। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। তো মাছ ভাজার তেলেই আমি আর এক্সট্রা করে তেল দেইনি। তো এই যে আলুগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, বিকজ আমি অলরেডি আলুগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো। আর আমার কড়াইটার 12টা বাজিয়েছে, ওকে দিয়ে ওঠাবো। ডিম আর আলু সেদ্ধ বসিয়েছিল, ডিম আর আলু সেদ্ধ বসিয়ে আমার কড়াইটাকে এরকম কালো বানিয়েছে। পাগলের প্রলাপ, এত বাসন বাড়িতে, কিন্তু ওকে ওটার মধ্যেই বসাতে হয়েছে। তারপরে দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার শর্টকাট স্পেশাল মশলা। আচ্ছা তোমরা গেস করো এর মধ্যে কী কী আছে, আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে আদা গ্রেট করে দিয়েছি। টমেটো ঘরে নেই, টমেটো থাকলে দিতাম। আর হচ্ছে আছে একটু ধনের গুঁড়ো। তো এর মধ্যে লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে। তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে মেশার জন্য। তো এটা দিয়ে ভালো করে কষাবো, আর এই মশলাটা দিয়ে আমি ফুলকপি আলুর তরকারিটাও রান্না করব। আমি তো বাটা মশলা খেয়ে হ্যাবিচুয়েটেড, বাট হচ্ছে আমার বাড়িতে দিদি মশলা বাটে। তোমাকে বললাম দিদি অসুস্থ, তোমাদের সবাইকে বললাম। তো সেই জন্য আমি আর মশলাটা বাটার রিস্ক নিতে পারলাম না, কারণ সকাল থেকে এত কাজ করেছি না, গোটা বাড়ি ঝাড় দেয়া, দুটো বাচ্চাকে স্কুলে পাঠানো, সমস্ত কাজ করে ভীষণ টায়ার্ড। এখনও আমার রান্না করে ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, তারপরে আবার আমাকে স্নান পুজো কমপ্লিট করতে হবে, কাপড়গুলোও ছাদে মেলা হয়নি, সবটাই করতে হবে। এই যে দেখো মিঠাইয়ের মাছের ঝোল প্রায় রেডি। তো চলো মিঠাইয়ের মাছের ঝোলে মাছটা দিয়ে দিই। দাঁড়াও, এই যে এইটা হচ্ছে মিঠাইয়ের এই যে ডিমবালা মাছ, ঝোলে দিয়ে দিলাম। একটা দুপুরে খাবে, আর একটা মাছও রাতে খাবে। এই যে আর একটা মাছ, ঠিক আছে। এই যে মাছের ঝোলে দিয়ে দিয়েছি, ঝোলটা একটু ফুটুক। এইদিকে আমার আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে।
তারপরে এইদিকে আমার স্পেশাল মশলা দেব। জানি না আজকে কি ফিডব্যাক পাবো। এর মধ্যে লবণ হলুদ সব দেওয়া আছে। তো এটাকে আমি সুন্দর করে কষাবো এখন আস্তে আস্তে। তো বন্ধুরা মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো এরকম করে জল দিয়ে দিয়ে মশলা কষালে কম তেলেই মশলা কষানো হয়ে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। দেখো এই যে আমার মিঠাই রানীর মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে বাচ্চার মশলা ছাড়া ঝাল ছাড়া পাতলা মাছের ঝোল। তো আমি ফুলকপি আলুর তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। একদম শর্টকাট প্রসেসে রান্না, আজকে হিউজ কাজ পড়ে আছে। তো এই দেখো আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে ফুলকপিতে তেল লাগে। তো আমি এক্সট্রা করে আর সবজিটা ভাজবো না, একবারেই দিয়ে দেবো, আজকে আর টাইম নেই। তো আস্তে আস্তে ফুলকপিটা ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা ভাপানোই ছিল। এইদিকে আমার মাছের ঝোল করছে। আলুটাও দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজবো। ফাইনালি কি হচ্ছে দেখতে থাকো। আর এই যে হচ্ছে এটা হচ্ছে এর স্পেশাল মশলা, যেটা তোমাদেরকে বললাম আগের বার বানিয়েছিলাম। আর এই আদাটা গ্রেট করে রেখেছি, এটা মশলার সাথেই দিয়ে দেবো। তো আপাতত ফুলকপিটা একটু ভাজা হোক, একটু ভালো করে ভাজা হোক, ভাপানোই আছে। মাছের ঝোলের আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আমরা একটু মাছটা পরিমাণে বেশি খাই, সেই জন্য আমি হাফ কেজি মাছ একবারে রান্না করেছি, মানে খেয়ে খেয়ে অভ্যেস। এই দেখো আমার মাছের ঝোলও প্রায় রেডি। আমাদের একটু ঝোলটা বেশি লাগে, এটা দুবারের জন্য করেছি, রাতেও খাবো দিনেও খাবো। তো এটা ভালো করে ফুটলে নামিয়ে দেবো, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে না খুব সুন্দর করে কষাবো, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আগে একটু ভালো করে মিশিয়ে নিই। মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দিব। একটা গ্যাস পাকা হয়ে যাবে, তো সেই জন্য যে চাল দিয়ে নিচ্ছি। দেখো ভাতটাও বসিয়ে দিই, তাহলে আমার একবারে এইদিকে ভাতটাও হয়ে যাবে, এইদিকে আমার বাসন মাজাও হয়ে যাবে। ফাইনালি দেখো বন্ধুরা আমার গুঁড়ো মশলা দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। এই যে মাছগুলো, এই যে আলু, দেখো একদম পুরো পাতলা পাতলা ঝোল, দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর হবে খেতে। ঠিক আছে, পাবদা মাছের ঝোল রেডি। এইদিকে ভাত বসে গেল, এইদিকে আমার ফুলকপি আলুর তরকারি কষা হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। ফাইনালি এখনও কষাটা হতে অনেকটা দেরি আছে, জল দিয়েছিলাম আমি। তরকারি একটু জল দিয়েই কষাই, তাহলে তেলটা কম লাগে। তো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেলেও দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো আমার ফুলকপি আলুর তরকারি কষা হয়ে গেছে। এই দেখো আমার কড়াইটা নড়ে যাচ্ছে। তো এটা মোটামুটি কষা কমপ্লিট। আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, একটু মাখা মাখাই নামাবো, আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবো। আমার ভাত উপর করে দিয়েছি, এই যে বাসনপত্র আছে এগুলো মাজবো। আর এই দেখো আমার ফুলকপি আলুর তরকারি রেডি। আমার রান্না টান্না সব কমপ্লিট, আমার ঘরটার মোছাও হয়ে গেছে। তোমাদেরকে আগেও বলেছি যে আজকে আমার কাজের দিদি আসেনি, সেই জন্যই আমাকে এত কাজ করতে হলো। ভাগ্যিস স্কুলটা ছুটি ছিল। তো যাই হোক, দেখো মোটামুটি আমার সব কমপ্লিট, নিট অ্যান্ড ক্লিন। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, তোমরা খুব ভালো থেকো। তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই বন্ধুরা।